মেঘের কোলে জড়ানো এক প্রকৌশলের বিস্ময়, বাতাসিয়া লুপ। হিমালয়ের কোলে দার্জিলিংয়ের মনোরম পাহাড়ি পথে অবস্থিত বাতাসিয়া লুপ শুধু একটি রেলপথ নয়, এটি প্রকৃতি ও প্রকৌশলের এক দুর্দান্ত মেলবন্ধন। ঘুম রেল স্টেশন থেকে দার্জিলিংয়ের দিকে যাত্রার পথে ট্রেন যখন মেঘ, পাহাড় আর সবুজের মাঝে বৃত্তাকারে ঘুরে যায়, তখন সৃষ্টি হয় এক অপূর্ব দৃশ্য। এই লুপ একদিকে যেমন ভৌগোলিক বাধাকে জয় করেছে, অন্যদিকে তেমনি পর্যটকদের মন জয় করেছে তার অপরূপ সৌন্দর্যে। সবার প্রথমে আসুন জেনে নেওয়া যাক, লুপ কি। রেলওয়ে লুপ হল একটি বিশেষভাবে ডিজাইন করা বৃত্তাকার আকৃতির রেলপথ, যেখানে ট্রেন ঘুরে ঘুরে উচ্চতা বাড়ায় বা কমায়। এবার জানা যাক লুপ আবিষ্কারের বৈজ্ঞানিক কারণ কি। পাহাড়ি অঞ্চলে রেলপথে অল্প দূরত্বে উচ্চতার বড় পার্থক্য থাকে। সরাসরি সোজা পথে ট্রেন চলতে গেলে ঢাল খুব বেশি হয়ে যায়, ফলে ট্রেন উঠতে বা নামতে সমস্যায় পড়ে। এই সমস্যা দূর করতে লুপ বা বৃত্তাকার রেলপথ তৈরি করা হয়, যাতে ট্রেন ধীরে ধীরে এবং নিরাপদে উচ্চতা পরিবর্তন করতে পারে। বাতাসিয়া লুপ অবস্থিত ঘুম ও দার্জিলিংয়ের মাঝখানে, ঘুম রেল স্টেশন থেকে প্রায় 1 কিমি দূরে। ঘুম হল ভারতের সর্বোচ্চ রেল স্টেশন, যার উচ্চতা প্রায় ৭,৪০৭ ফুট, এবং দার্জিলিং রেল স্টেশনের উচ্চতা প্রায় ৬,৭১২ ফুট। অর্থাৎ স্থান দুটির মধ্যে উচ্চতার পার্থক্য যথেষ্ট বেশি। বাতাসিয়া লুপ ঘুম থেকে প্রায় ১৪০ ফুট নিচে অবস্থিত, যাতে ট্রেন ধীরে ধীরে নেমে দার্জিলিং পৌঁছাতে পারে। বাতাসিয়া লুপের নকশা করেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার রিচার্ড স্টিভেনসন ও তার প্রকৌশল দল। ১৯১৯ সালে ব্রিটিশ রাজকালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অংশ হিসাবে এটি তৈরি করা হয়। পুরো লুপটি একটি সার্কুলার ট্র্যাক, যার মাধ্যমে ট্রেন ৩৬০ ডিগ্রি ঘুরে ধীরে ধীরে উচ্চতা কমিয়ে চলে। এই ডিজাইন ছাড়া ট্রেন ঢালুতে নিয়ন্ত্রণ হারাতে পারত বা উপরে উঠতে ব্যর্থ হতো। পাহাড়ি ঢাল নিয়ন্ত্রণে আনার জন্য এটি ছিল এক যুগান্তকারী রেল প্রকৌশল। ইউনেস্কো কর্তৃক এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে। বাতাসিয়া লুপে অবস্থিত গোর্খা স্মৃতিসৌধ হল একটি ঐতিহাসিক এবং আবেগঘন স্থান, যা ভারতের গোর্খা সেনাদের সাহস, আত্মত্যাগ ও গৌরবময় ইতিহাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ১৯৯৫ সালে স্বাধীনতা সংগ্রাম ও বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের সৈনিকদের স্মরণে একটি স্থায়ী ও সম্মানজনক স্মারক স্থাপন করা হয়। গোর্খা সেনারা তাদের সাহস, আনুগত্য ও লড়াইয়ের দক্ষতার জন্য বিশ্বজুড়ে সম্মানিত। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে আধুনিক ভারতীয় সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্ট বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ এটি শুধুমাত্র পর্যটন স্থান নয়, বরং দেশপ্রেম ও আত্মত্যাগের স্মারক হিসেবে বিবেচিত হয়। এই জায়গার প্রাকৃতিক রূপ অবর্ণনীয়। চারপাশ খোলা ও পাহাড়ের ঢালে অবস্থিত হওয়ায় এখানে সবসময় ঠান্ডা ও মনোরম হাওয়া বয়ে যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং শহর এবং রেল লাইন একসাথে দেখা যায়। এখানকার ফুলের বাগান ও শান্ত পরিবেশ দর্শকদের মুগ্ধ করে। টয় ট্রেন যখন তার পরিচিত সাইরেন বাজিয়ে এই স্থানে প্রবেশ করে, সেই মুহূর্ত উপভোগ করা এবং ক্যামেরাবন্দি করা এক স্বর্গীয় অনুভূতি। সুতরাং বাতাসিয়া লুপ শুধু একটি রেলপথ নয়, এটি প্রকৌশলের এক অনন্য নিদর্শন ও ঐতিহাসিক কীর্তি।